নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত আছি আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে, যার নাম আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্ম। এই ভিডিওটা আম একটা ছোট ভিডিও হতে চলেছে। এটাকে আপনি পোস্ট বুক ফেয়ার হল বলতে পারেন বা পোস্ট বুক ফেয়ার কালেকশন বলতে পারেন। আসলে আ ৩ টি বই আমি বুক ফেয়ার হলগুলোতে দেখাতে পারিনি। আমার যে গত ৪ টি ভিডিও আছে, আপনারা না দেখলে দেখতে পারেন। সেখানে আমি এই ৩ টি বইকে আ ইনক্লুড করতে পারিনি। আর সেটা নিয়ে আমার একটা আক্ষেপ রয়ে গেছিল। সেজন্য যখন আমি লাস্ট বুক হলটা আপলোড করি, সেখানে ডেসক্রিপশন বক্সে আমি স্পষ্ট লিখে জানিয়েছিলাম সেই ৩ টি বই আমি ফিচার করতে পারছি না। সেটি নিয়ে একটি ছোট ভিডিও বানাবো বা অন্য কোনো একটি ভিডিওতে চট করে বলে দেবো। এবার এটি একটা অন্য ভিডিওর পার্ট হতে পারে বা একটি স্বতন্ত্র ভিডিও হতে পারে। আ এখানে মোট ৩ টি বই রয়েছে, যেটি নিয়ে আমি এক, এক করে কথা বলবো এবং বইগুলোর সঙ্গে আপনাদের ১ম যে বইটি রয়েছে সেটি হচ্ছে অমৃতা কোনারের লেখা 'মিথ্যে হলেও সত্যি'। আ প্রকাশ করেছেন দ্বীপ প্রকাশন এবং এটি একটি সিরিজ বা দ্বৈতা সিরিজ বলা যেতে পারে। তার ১ম টির নাম ছিল 'মায়াজাতক', যেটি পাঠক এবং সমালোচক দুজনের কাছ থেকে কিন্তু প্রচুর প্রশংসা কুড়িয়েছিল। আমার নিজেরও বইটি পড়ে ভীষণই ভালো লেগেছে। যদিও বইটি আমি প্রকাশ করার বেশ কিছুদিন পরে পড়েছিলাম। সংগ্রহ করেছিলাম ২৪ সালে নিউটাউন বইমেলায় এবং পড়েছিলাম বোধহয় তার বেশ কিছু মাস পরে। কিন্তু বইটি আমার চমৎকার লেগেছিল। এই বইটির যদি ডিটেইলস এ যাই, তাহলে এর মূল্য হচ্ছে ৳৩২৫। এর প্রচ্ছদ এঁকেছেন সৌজন্য চক্রবর্তী এবং এর পৃষ্ঠা সংখ্যা হচ্ছে ২৫৫। এখানে খুব ডিটেইলে আ লেখা আছে যে এই গল্পের বিষয়বস্তু কি। খুব ডিটেইলে লেখা আছে বলে আমি পুরোটা পড়ছি না এবং এখানে একটি লেখক পরিচিতি দেয়া রয়েছে। এটা পড়ে যা বুঝতে পারো, এটা দৈতা সান্যালের ২য় অভিযান, যেটা আমি একটু আগেই বললাম। উনি একজন গোয়েন্দা পুলিশ বা উনি একটি প্রাচীন জমিদার বাড়িতে গেছেন অতিথি হয়ে। সেখানে জানতে পারছেন যে একটা কোনো পুরনো রহস্য এই বাড়ির মধ্যে রয়েছে। এখানে ৫৫ বছর আগে একটি শোচনীয় মৃত্যু হয়েছিল। মেয়েটি আ সাঁতার জানতো, কিন্তু তাও সে জলে ডুবে মারা যায়। মানে একটা রহস্যজনক মৃত্যু আরকি। এবং এখান থেকে একটি মেয়ে, তার নাম রাঙা ছিল, সেও মিসিং হয়ে গেছে। আ এই ঘটনা কি পরস্পরের সঙ্গে মানে কোনো একটা কানেকশন রয়েছে? নাকি দুটোই বিচ্ছিন্ন ঘটনা? এবং একজন বৃদ্ধা আছেন, তিনি খুবই রহস্যময়ী বৃদ্ধা, যার কাছে হয়তো রহস্যের চাবিকাঠি রয়েছে। কোন মানে কোন বোঝা বয়ে বেড়াচ্ছেন, কোন কটু বাস্তবের বোঝা বয়ে বেড়াচ্ছেন, কোন রহস্যের বোঝা বয়ে বেড়াচ্ছেন এবং দৈতা সেনার কিভাবে পুরো ঘটনাটি সমাধান করছেন, মূলত এই নিয়ে। মায়াজাতক বইটি নিয়ে আমি ১ম একটি ভিডিও দেখেছিলাম গপ্প মিরের থেকে। যেখানে একটা প্রমোশনাল ভিডিও ছিল, কিন্তু সেখানে অমৃতা কোনার বইটি নিয়ে যেটা বলেছিলেন, সেটি আ দর্শকদের তো ভালো লাগে বটেই। আমি দেখছিলাম যে মীর এবং সায়ক আমান যারা বসেছিলেন ওখানে, মীর হোস্ট করছিলেন এবং সায়ক আমানও ওখানে বসেছিলেন। তাদের মনেও একটা অভিঘাত সৃষ্টি করছে। তারাও খুব তন্ময় হয়ে উনার কথাগুলো শুনছিলেন এবং এগ্রি করছিলেন। ইমোশনাল হয়েও পড়ছিলেন বলে আমার ওদের এক্সপ্রেশন থেকে মনে হয়েছিল। আর সত্যি মায়াজাতক একটি ইমোশনাল থ্রিলার, কিন্তু এটা লেখা কিন্তু খুব সহজ নয়। কিন্তু অমৃতা কোণের লেখনীর উপর আমার বিশ্বাস আছে। উনার আ বেশ কিছু লেখা আমি আমার বুক রিকমেন্ডেশন ভিডিওতে ফিচার করেছি। আপনারা দেখতে পারেন চাইলে। আ এবং উনার লেখা ফিচার করার কারণটাই হচ্ছে যে উনার লেখনীতে না কোনো চটকদারি নেই বা কোনো দেখনদারি নেই। দেখো আমি কত ভালো, ভালো শব্দ দিয়ে কি সুন্দর শব্দের জাল বুনে আ একটা দারুণ কিছু উপন্যাস লিখে ফেলছি। না, উনি যেটা লেখেন আমার মনে হয় খুব মন দিয়েই লেখেন। মানে মন থেকে লেখেন এবং ওনার মনে যেটা আসছে সেটাই উনি লেখেন। এবং এই জিনিসটা আমার এই honesty টা বা এই transparency টা ওনার লেখায় খুব ভালো লাগে। আ ১ম লেখাতে এটা পেয়েছিলাম আর I am sure এটাতেও পাবো। আ বইটি আপনারা সংগ্রহ করতে পারেন। এটি দ্বীপের স্টলেও উপলভ্য আছে বলে আমি জানি। এরপর যে বইটি দেখাবো আপনাদের, সেটা হচ্ছে সৃজিত সরকারের লেখা 'ব্যাখ্যায় মেলে না'। এটা আ লিবার ফিয়ারি থেকে আমি সংগ্রহ করেছি। লিবার ফিয়ারি থেকে আমি পার্থ দের লেখা বইটা সংগ্রহ করতে গিয়েছিলাম বইমেলাতে। তখনই এই বইটা আমি দেখি, বইটা কেনার ইচ্ছেও ছিল। কিন্তু তারপর বিলিং করতে, করতে হঠাৎ করে মাথা থেকে বেরিয়েও গেল, আর কেনা হলো না। তারপরে আমার কাছে লিবার ফিয়ারির একটি WhatsApp নাম্বার ছিল।
সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি যোগাযোগ করি এবং যোগাযোগ করে বলি যে দেখুন বইমেলা এটা কিনতে পারিনি, বইমেলা তো বেশ কিছুদিন মানে পার হয়ে গেছে, তো আপনারা কি ওয়েবসাইটে এই বইটি রেখেছেন, তাহলে আমাকে এটা প্লিজ দিয়ে দেবেন, এই আমার অ্যাড্রেস টেলিফোন নাম্বার। এবং আমাকে মানতেই হবে যে ওরা ভীষণই প্রফেশনাল। কিছুদিনের মধ্যেই বইটি আমাকে ওনারা ডেলিভারি করে দেন, মানে খুব কম সময়ের মধ্যে আমি এটা হাতে পেয়ে যাই। কিন্তু ততদিন যেটা বললাম যে আমার বুক হল ভিডিওগুলো করা হয়ে গেছে, তাই আমি এটা দেখাতে পারিনি। লিবিয়ার ফেরিয়ার প্রকাশক আগেই বললাম, এর ডিটেল বলে দিচ্ছি আপনাদের। এর মুদ্রিত মূল্য হচ্ছে 299 টাকা। এর প্রচ্ছদ এঁকেছেন নচিকেতা মাহাতো। প্রচ্ছদটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে এবং এটি উৎসর্গ করা হয়েছে সেই সব ছায়াময়দের। প্রসঙ্গত বলে রাখি যে সৃজিত সরকারের জলজ বলে একটি চমৎকার বই আছে, হাওয়া কল থেকে সেটি বেরিয়েছে এবং ঠিক এই পার্টিকুলার জনরার আর কোনো বই, আমি খুব দায়িত্ব সহকারে বলছি, আর কোনো বই বাংলায় আছে বলে আমার মনে হয় না। মানে এটি একটি ফ্যান্টাসি, তার সঙ্গে একটি এনভায়রনমেন্টাল একটা থ্রিল এলিমেন্টও রয়েছে। যাই হোক, মানে পরিবেশ সচেতনতা রয়েছে, ফ্যান্টাসিও রয়েছে। আহ, খুবই ইউনিক একটা বই ছিল। এছাড়া সৃজিতের এদিক ওদিক বেশ কিছু গল্প আমি পড়েছি। এবারেই কম বয়সী একজন লেখক, কিন্তু ওনার কলমে যে ম্যাচিউরিটি আছে সেটা অনেক বয়স্ক লেখকের কলমেও কিন্তু থাকে না, এটা আমি দায়িত্ব সহকারে বলতে পারি। আহ, এই বইটিতে দুটো অলৌকিক কাহিনী রয়েছে যেটা আমি দেখলাম, কুয়াশা আর নৈশব্দ। মোটামুটি বড় গল্পই বলা যেতে পারে, এগুলোকে ঠিক গল্প বলা যাবে না, বড় গল্পই বলা যেতে পারে। 89 পাতা থেকে 167 পাতা, কাজে উপন্যাসিকা বা বড় গল্প বলা যেতে পারে এটাকে। এখানে লেখক পরিচিতি দেওয়া রয়েছে। এখানে গল্প নিয়ে কিছু বলা হয়নি, তবে গল্পের গতি প্রকৃতিটা কি ধরনের এবং দুটো গল্প কিভাবে একে অপরের থেকে থিমেটিক্যালি আলাদা সেটা সম্পর্কে একটা হিন্ট বা একটা ইশারা দেওয়া রয়েছে, যেটা একদিকে ভালো। অতিলৌকিক কাহিনী বলে দেওয়া হয়েছে, দ্যাটস অল। এই বইটি নিশ্চয়ই পড়বো। আরেকটি বই যেটা খুব ভালো, যেটা কল্পবিশ্ব থেকে বেরিয়েছে, চেষ্টা করব সেটাও সংগ্রহ করার। শেষ যে বইটিকে আপনাদের দেখাবো সেটা হচ্ছে বৈশালী দাশগুপ্ত নন্দীর নির্ঝর রহস্য 2। বইটি বেরিয়েছে দ্বীপ প্রকাশন থেকে এবং এর প্রচ্ছদ দেখেছেন সৌজন্য মণ্ডল এবং পিছনে ব্যাক কভারটাও এরকম, বেশ সুন্দর আর কি। এখানে একটি লেখক পরিচিতি রয়েছে, এখানে এর ব্লার্বটা রয়েছে। এটি বেসিক্যালি গোয়েন্দা গল্পের সংকলন বলা যেতে পারে। এতে মূলত 3টে বড় গল্প রয়েছে, সোনালী কলম রহস্য, গাড়িটা লাস্ট ছিল, আর 3 নম্বর গল্পটির টাইটেলটা আমার খুব ভালো লেগেছে, ভগবান নিদ্রা গিয়েছেন। এই বইটি আমি বইমেলাতে দেখেছিলাম, কিন্তু সেদিন দ্বীপ প্রকাশনাতে অসম্ভব ভিড় ছিল, অসম্ভব মানে অসম্ভব ভিড় ছিল। দুজন বেস্ট সেলার লেখক সেদিন স্টলে ছিলেন এবং স্টলে যে ছেলেটি ছিল তাকে আমি এটি পেরে দিতে বলেছিলাম, আমার এখনো মনে আছে। কিন্তু সে মানে পারছে না, মানে উপরে উঠে পারছে, সাইড দিয়ে এত লোক ঢুকছে। আমার দেখে একটু খারাপই লাগলো, সেটি পড়ে যেতে পারে। এবার থাক ভাই, আমি পরে এসে নেব। আর পরে স্টলে যাওয়া হয়নি আমার। তো অনলাইন থেকে এটা আনাতে হয়েছে আমাকে। এটা আমি বইপিয়ন থেকে আনিয়েছিলাম এবং তারাও খুব তাড়াতাড়ি আমাকে এটা ডেলিভার করে দিয়েছে। বইটি একটি গোয়েন্দা গল্প, কিন্তু বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখনী খুব আলাদা ধরনের হয়, খুব অন্য রকমের হয়। ওনার শয়তান জেগে আছে, নরকের দ্বার খোলা, এগুলো আপনারা যদি পড়ে থাকেন এই উপন্যাসগুলো তাহলে বুঝতে পারবেন। মানে হরর লেখা মানে খুব টিপিক্যাল ভাবে লেখা আছে তা কিন্তু নয়, এটাই ওনাকে গড়পড়তা অনেক লেখক লেখিকাদের থেকে আলাদা করে দেয়। এটাও আমার মনে হচ্ছে এরকমই কিছু একটা হবে। আমি নির্ঝর সেনগুপ্ত সিরিজের কোনো লেখাই পড়িনি এখনো অবধি। নির্ঝর রহস্য আমার প্রথম বই হবে। তো এখানে পড়ে যা বুঝলাম, এখানে লেখা আছে যে নির্ঝর সেনগুপ্ত একজন থ্রিলার লেখক, 2 দশকের বেশি সময় ধরে বাংলা সাহিত্য জগতে তার সগর্ব পদচারণা। সংবেদ চ্যাটার্জি একজন সম্পাদক ও সমালোচক, তবে লেখালেখিও নেওয়ার কম নেই তার। পেশায় একটি বেসরকারি অফিসের চাকুর এসে বইপাড়ার এক বিখ্যাত প্রকাশকের বার্ষিক পুরস্কার প্রধান অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে
কলকাতার বাইরে গিয়ে এক মর্মান্তিক ঘটনার সম্মুখীন হন নির্ঝর ও সংবেদ সহ দুই বাংলার আরো কয়েকজন লেখক। খুন হলেন একজন বর্ষিয়ান লেখক এবং অবশ্যম্ভাবী খুনি ও বইপাড়া ঘনিষ্ঠ কেউ বা কারা। ঘটনাক্রমে থ্রিলার লেখক নির্ঝর বনে গেলেন গোয়েন্দা, বুদ্ধি ও যোগাযোগকে হাতিয়ার করে সমাধান করলেন সেই রহস্যের। সেই শুরু। তারপর থেকে একের পর এক রহস্যের জট ছাড়াতে ছাড়াতে থ্রিলার লেখক কখন যেন নিজেই হয়ে উঠলেন রহস্যভেদী। আহ খুব ইন্টারেস্টিং একটা বই হবে বলে আমার মনে হচ্ছে, পড়ে অবশ্যই আপনাদের জানাবো। এই ছিল 3টে বইয়ের সঙ্গে আপনাদের একটা পরিচয় করিয়ে দেয়া, যে 3টে বই আমি বুক হলে মিস করেছিলাম। আহ কেমন লাগলো এই 3টে বই নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা, আমাকে নিশ্চয়ই জানাবেন। আমি অপেক্ষায় থাকবো।